সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 আমাদের জীবনে প্রযুক্তি, এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে। কি থাকবে তো? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ঝটপট তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু প্রস্তুত থাকো, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের যে পাঠটি নিব, এই পাঠটি থেকে তোমরা প্রযুক্তির বিকাশ ও ব্যবহারের মাধ্যমে জীবনযাপনের মান উন্নয়নের বর্ণনা করতে পারবে। তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি জানবে? প্রযুক্তির বিকাশ ও ব্যবহারের মাধ্যমে জীবনযাপনের মান উন্নয়নের বর্ণনা করতে পারবে। দেখে তোমরা কি ধারণা করতে পারছো যে আজকে আমাদের পাঠ কি হবে? হ্যাঁ, আজকে পাঠ হবে আমাদের কৃষিতে প্রযুক্তি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অধ্যায় 9 থেকে আমাদের জীবনে প্রযুক্তি, আমাদের জীবনে প্রযুক্তি পার্ট 2, কৃষিতে প্রযুক্তি। এই প্রযুক্তির আমরা এতক্ষণ একটা ভিডিও দেখলাম, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, আমি তোমাদের কিছু ছবি দেখাই। ঠিক আছে? কৃষিতে প্রযুক্তির নানা ব্যবহার। আমি ভিডিও থেকে প্রশ্ন কিন্তু কিছুক্ষণ পরে করব। ঠিক আছে? এখন আমি বলেছিলাম যে আমি যে ভিডিওটি দেখাবো, এই ভিডিও থেকে প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্ন আমি করব, তবে কিছুক্ষণ পরে। দেখো, কৃষিতে আমাদের প্রযুক্তির নানা ব্যবহার আমরা দেখি। দেখো, আগের প্রযুক্তি আর বর্তমান প্রযুক্তি, অর্থাৎ এই দুটো ছবিতে দেখো ধানের চারা রোপণ হচ্ছে, তাই না? আমরা যে কৃষকরা যে ধানের চারা রোপণ করে, আগে কিভাবে রোপণ করতে দেখো, অর্থাৎ কৃষকরা মাঠে নেমে পানি কাদার ভিতরে নেমে তারা এক একটা করে চারা কি করত? রোপণ করত। ঠিক আছে? আর এই দেখো পাশের ছবিতে কি হচ্ছে, আমি এবার বলছি, ভিডিওতে আমি দেখিয়েছি, তাই না? যে আমরা যে ভিডিওতে দেখলাম, সেখানে দেখো কত সুন্দর, মানে চিন্তাই করা যায় না। অর্থাৎ দেখো বীজতলা থেকে কিভাবে ধানের চারা উঠিয়ে নিয়ে আসে, ওই যে মেশিনে লম্বা করে দিল, লম্বা করে দেওয়ার পরে এবার একজন সেই গাড়িটা চালিয়ে যাচ্ছে, আর এক একটা করে চারা কি হচ্ছে? রোপণ হতে যাচ্ছে, তাই না? আমরা তো তাই দেখলাম, এতক্ষণ আমরা তাই দেখলাম। অর্থাৎ সেখানে কিন্তু লোকের দরকার হচ্ছে না, অর্থাৎ মেশিনের সাহায্যে কিন্তু চারা রোপণ করা যাচ্ছে। তাহলে বর্তমান প্রযুক্তি দেখো, আমাদের কত সুন্দর বর্তমান প্রযুক্তি কিন্তু চলে এসেছে, তাই না? কৃষি প্রযুক্তির নানা ব্যবহার, আসো আমরা আরো কিছু ব্যবহার দেখে আসি। দেখো, আগের পদ্ধতি আর বর্তমান পদ্ধতি। আগের পদ্ধতিতে কি হতো? অর্থাৎ কৃষক গরু নিয়ে এবং গরু এবং নাঙ্গল নিয়ে কিন্তু জমি চাষ করত। আর বর্তমানে কি হচ্ছে? বর্তমানে দেখো পাওয়ার টিলার বা ট্রাক্টর, আমরা বলি পাওয়ার টিলার বা ট্রাক্টর, বর্তমান প্রযুক্তি এসে গেছে। অর্থাৎ দেখো, এই বর্তমান যে প্রযুক্তিগুলো এসেছে, এতে আমাদের কি হচ্ছে? অনেক সময় কিন্তু বেঁচে যাচ্ছে বা সময় সাশ্রয় হচ্ছে। দেখো, আর কৃষকের যে পরিশ্রম হতো সারাদিন, দেখো গরু গবাদি পশুর খুব পরিশ্রম হতো, এখন কিন্তু সেই পরিশ্রমগুলো এখন কিন্তু নাই। অর্থাৎ সেই কষ্ট কিন্তু এখন কমে গেছে, কারণ বর্তমান প্রযুক্তি কি আমাদের অনেক উন্নত হয়েছে, তাই না? কৃষিতে আমাদের প্রযুক্তিতে আমাদের দিন দিন খুব উন্নত হচ্ছে। তাহলে কৃষিতেও কিন্তু দেখো আধুনিকতার ছোঁয়া লেগেছে। সেই ছোঁয়া দেখো বর্তমান প্রযুক্তিতে খুব সহজেই, যেখানে কৃষক নাঙ্গল ব্যবহার করে চাষ করতো, সেখানে বর্তমান প্রযুক্তিতে কি হচ্ছে? পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে স্বল্প সময়ের ভিতরে অনেক জমি চাষ করা যাচ্ছে। তাহলে চলো আমরা আরো কিছু ব্যবহার দেখে আসি। দেখো, এটা কিসের ছবি বলো তো? এই ছবি কি তোমরা দেখেছো কখনো? ধারণা করতে পারছো? হ্যাঁ, এটা দেখো একজন কৃষক কি করতেছে, একটা
ডুঙা অর্থাৎ নৌকা মতো বানিয়েছে, তাই না? বানিয়ে সেখানে আবার কি করছে, বাঁশ অর্থাৎ সেই ডুঙাটাকে বাঁশের সাথে বেঁধে রেখেছে। বেঁধে রেখে এখন কি করে, কি করতো, ওই যে বাঁশটা ধরে আছে না, ওই বাঁশটাতে নদী বা খালের ভিতরে এইভাবে চাপ দিত। চাপ দেওয়ার পরে ওই যে ডুঙাটা, ওই ডুঙাটাতে কি হতো, পানি ভর্তি হতো। আবার চাপ দেওয়ার পরে, চাপ দিয়ে যখন ছেড়ে দিত তখন ওই কৃষকের ক্ষেতে ওই পানিটা তখন ওই ডুঙা থেকে ঢেলে পড়ে যেত। এইভাবে কিন্তু জমিতে তখন আগের দিনে পানি দেওয়া লাগতো বা সেচ দেওয়া লাগতো। এখন কিভাবে সেচ দেয় তোমরা তো নিশ্চয়ই দেখেছো। দেখো তাহলে সেই ছবিটা দেখো। বর্তমান প্রযুক্তিতে এখানে কৃষক গভীর স্যালো মেশিন থেকে, দেখো মাটির গভীর থেকে স্যালো মেশিন থেকে, এটা স্যালো মেশিন থেকে কিন্তু বর্তমান প্রযুক্তিতে পানি সেচ দিচ্ছে। অর্থাৎ খুব সহজেই কিন্তু আগে যে দেখো আগের পদ্ধতি আর বর্তমান পদ্ধতি কিন্তু অনেক পার্থক্য। তাহলে কি হচ্ছে, কম সময়ে বা কম খরচে কিন্তু আমাদের কৃষিতে অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু আগের থেকে অনেক ফসল বেশি পাচ্ছি, তাই না? আগে আমরা যেভাবে ফসল পেতাম এখন কিন্তু আমরা তার থেকে বেশি ফসল পাচ্ছি। এবং কি হচ্ছে, উন্নত ধরনের চাষ পদ্ধতি কিন্তু এখনকার কৃষকরা জানতে পারছে। এবং সেই সাথে উন্নত ধরনের ধানের বীজ বা সার, এগুলো কীটনাশক, এগুলো কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে। তাহলে কৃষিতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার কৃষিতে এই দেখো, কৃষিতে প্রযুক্তির নানা ব্যবহার। এই একটা দেখো, কৃষক জমিতে কি করছে, কীটনাশক ব্যবহার করছে অর্থাৎ ওষুধ ছিটাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের প্রযুক্তি। আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু এইভাবে ওষুধ দেওয়া যেত না, অর্থাৎ এই ধরনের কোনো মেশিন কিন্তু ছিল না। দেখো এখন কি সুন্দর একটা মেশিন। দেখো মেশিনে তোমরা দেখেছো যে কৃষক ঘরে তাদের মেশিনটা বাঁধিয়ে রাখে, আর এরকম একটা ওই যে নল আছে, ওই এক হাত থেকে এরকম পাম্প করে, তাই না? আর এক হাত দিয়ে ওইটা স্প্রে করে। অর্থাৎ আমাদের জমিতে বা ফসলে যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই কীটনাশক বা এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেগুলো দমন করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আরো কিছু ব্যবহার দেখে। দেখো আগে কিভাবে ধান কাটা হতো। দেখো আগের দিনে ধান কাটা হতো, কৃষক কিভাবে ধান কাটতো, বসে অর্থাৎ জমিতে বসে তখন কৃষক কাঁচি দিয়ে, কাঁচতে বলে, সেটা দিয়ে কিন্তু ধান কাটতো। আর এখন আমি তোমাদের যে ভিডিওতে দেখালাম, দেখো এখন মেশিনের সাহায্যে খুব কম সময়ে, একবার কম সময়ে কিন্তু জমির ধান কেটে ফেলা যাচ্ছে। তোমরা ভিডিওতে এক সময় দেখেছো যে একজন মেশিন চালিয়ে ধান কাটছে প্রথমে, সেটা তো দেখলে, তাই না? তারপরে কি হলো বলো তো, মেশিনের উপরে কিন্তু কেউ ছিল না। কেউ ছিল তখন কিন্তু মেশিন একাই নিজে কিন্তু সেই ধানগুলো কেটে ফেলতেছে। কি দেখেছো না? হ্যাঁ। আবার দেখো সেই ধান কি করছে, ধান এভাবে কেটে কেটে ছোট ছোট করে কি কয়েকটা দিয়ে কিন্তু আটি বেঁধে ফেলছে, তাই না? আমরা যেটাকে বলি খড় বা বিচালি। কৃষক আগে যখন আগের দিনে এই যে এইভাবে যখন ধান কাটতো, কেটে কিন্তু আবার সেটা ভালো করে বাঁধতে হতো, তাই না? আর এখানে দেখো মেশিনেই ধান কাটছে, আবার মেশিনেই কিন্তু সেই মুঠো মুঠো করে কিন্তু বিচালি বা খড় সেটা কিন্তু তারা বেঁধে ফেলছে। তাহলে কি আছে দেখো, এক হচ্ছে আমাদের কষ্ট কমে যাচ্ছে, এবং যে পরিমাণে জমিতে ধান কাটতে যে পরিমাণে লোকের প্রয়োজন হতো, কিন্তু সেই পরিমাণ লোক কিন্তু এখন লাগছে না। তার কারণ কি, প্রযুক্তির ব্যবহার। ওই যে বললাম যে ধান কাটা মেশিন, দেখো খুব সহজেই কিন্তু ধান কেটে ফেলছে কৃষক। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো আমরা কিছু পার্থক্য দেখে আসি, কৃষি প্রযুক্তি নানা আমরা ব্যবহার দেখে আসি। দেখো আগের পদ্ধতিতে কি হতো, তোমরা হয়তো কেউ দেখতেও পারো। দেখো আগের পদ্ধতিতে অর্থাৎ সবার বাড়িতে যে বেরেল বলে বা ড্রাম, এই ড্রামে করে কিন্তু ধান যখন বাড়ি আসতো, বাসায় আসতো, তখন কিন্তু
ড্রামে করে, সেই ড্রামে করে কিন্তু ছোট ছোট করে ধরে এরকম কৃষক কি করতো, ঝেড়ে ফেলতো, অর্থাৎ বাড়ি দিয়ে, অর্থাৎ এভাবে ধরে ধরে কিন্তু বাড়ি দিয়ে ঝেড়ে ফেলতো ধান। আর এখন দেখো খুব সহজে বর্তমান প্রযুক্তিতে মেশিনে দেওয়ার সাথে কি হচ্ছে, এক পাশে ধান চলে যাচ্ছে, আবার এক পাশে খড় চলে যাচ্ছে। শুধু তাই নয়, ধান যেভাবে মানে মেশিন থেকে বাইরে বের হয়ে আসছে, সেখানে তুমি যদি বস্তা ধরে রাখো তাহলে বস্তাও কিন্তু অটোমেটিক ভরে যাচ্ছে। তাহলে দেখো খুব সহজে, এখানে দেখো বর্তমান প্রযুক্তিতে খুব সহজেই কিন্তু ধান রোপণ থেকে শুরু করে একেবারে দেখো ধান রোপণ থেকে, অর্থাৎ বীজ তোলা থেকে শুরু করে রোপণ, তারপরে কাটা, তারপরে মাড়াই করা, সব কিন্তু দেখো প্রযুক্তির ছোঁয়া লেগে গেছে, তাই না? তোমরা অনেক এলাকায় অনেক জায়গায় কিন্তু এগুলো বিস্তার লাভ করেছে। হয়তো সব জায়গায় এখনো এভাবে আসেনি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রযুক্তিগুলো যারা তোমরা দেখোনি তারা কিন্তু দেখতে পাবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কৃষি প্রযুক্তিকে, অর্থাৎ কৃষি প্রযুক্তিতে তিনটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, উন্নত যন্ত্র ব্যবহারের যুগ, যেমন ট্রাক্টর দিয়ে জমি চাষ, ফসল কাটার যন্ত্রের ব্যবহার, সেচের প্রচলন। ঠিক আছে, যান্ত্রিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি এবং জৈব পদ্ধতি, সাধারণত এই তিনটে প্রযুক্তিকে অর্থাৎ তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কৃষি প্রযুক্তিতে অগ্রগতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি, একটা রাসায়নিক প্রযুক্তি, আর একটা হচ্ছে জৈব প্রযুক্তি। ঠিক আছে, যান্ত্রিক প্রযুক্তি কি? যেমন যেগুলো আছে যে মানুষ কৃষি প্রযুক্তিতে তৈরি করেছে চাষাবাদের জন্য, শাপল, কোদাল, নাঙ্গল উদ্ভাবন করেছে। কিন্তু আগে ছিল কি শাপল, কোদাল, নাঙ্গল, আর এখন সেটা কি হয়েছে, ট্রাক্টর, সেচ পাম্প, তারপরে ফসল মাড়াইয়ের যন্ত্র, এগুলো তৈরি হয়েছে। আর রাসায়নিক প্রযুক্তিতে কি হয়েছে? রাসায়নিক প্রযুক্তি হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার। আগে কি হতো, আগে সার বলতে শুধু দেখা যাচ্ছে যে গরুর যে বিষটা বলে, গরুর যে বিষটা, গোবর, সেই গোবর ব্যবহার করতো মানুষ। কিন্তু এখন রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক রকমের সার বা কীটনাশক তৈরি হয়েছে। ঠিক আছে, আর জৈব প্রযুক্তিতে কি হয়েছে? জৈব প্রযুক্তিতে, অর্থাৎ জৈব প্রযুক্তিতে বিশেষ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ হাইব্রিড। তোমরা যেটা বলো হাইব্রিড, এখন তোমরা সব সময় কিন্তু দেখতে পারবে যে হাইব্রিড ধান, হাইব্রিড গাছ, হাইব্রিড ফল, এখন কিন্তু সব হাইব্রিড হয়েছে, যাকে আমরা বলি হাইব্রিড। প্রত্যেকটাতেই কিন্তু, তাই না? সবকিছুরই, গাছ থেকে শুরু করে ফসল থেকে শুরু করে সবকিছু উন্নত জাতের যে জাতগুলো হয়েছে বা যে ফসল যে উৎপাদন করা হয়েছে জৈব প্রযুক্তির মাধ্যমে, এটা হাইব্রিড বলা হয়ে থাকে। তাহলে আমরা কৃষি প্রযুক্তিতে কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি: যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার দেখো ওই যে তোমাদের যেটা আমি বললাম, রাসায়নিক প্রযুক্তিতে কি হয়েছে? রাসায়নিক প্রযুক্তি হয়েছে ইউরিয়া, পটাশ, ফসফেট, সার, তাই না? সার হয়েছে। দেখো এই যে বিভিন্ন সারের ছবি দেখো, আগে আমরা দেখেছি। আর যান্ত্রিক প্রযুক্তিতে কি কি হয়েছে? সেচ পাম্প বা ট্রাক্টর, স্যালো মেশিন, যেগুলো আরো বিভিন্ন ধরনের ফসল মাড়াইয়ের যন্ত্র হয়েছে যান্ত্রিক প্রযুক্তিতে। আর রাসায়নিক প্রযুক্তিতে দেখো কি হয়েছে, যেমন বিভিন্ন ধরনের সার তৈরি হয়েছে, ইউরিয়া, পটাশ, ফসফেট, এগুলো আছে সার। দেখো বিভিন্ন ধরনের সার কিন্তু তৈরি হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ রাসায়নিক প্রযুক্তিতেই কিন্তু এই সারগুলো তৈরি করা হয়েছে। এবার দেখি, দেখো এই যে জৈব প্রযুক্তির কথা যেটা বললাম, জৈব প্রযুক্তিতে কি হয়েছে? উন্নত ধরনের, দেখো উন্নত জাতের, এখানে উন্নত জাতের মুরগি বা উন্নত জাতের গাভী, হ্যাঁ দেখো, এই দেখো উন্নত জাতের গাভী, মাছ যেটা বলছিলাম সবকিছুই, দেখো উন্নত জাতের গরু, হ্যাঁ দেখো উপরের ছবিগুলো। তারপরে আছে উন্নত জাতের গাভী, এই পাশে আছে দেখো, এই যে কৃষিতে দেখো মুরগি, তারপরে আছে মাছ। তোমরা জানো যে আমাদের আগে যে কৃষকরা যে গরুগুলো বা সবাই বাড়ির যে গরুগুলো পালন করতো, সেগুলো কি ছিল? সাইজে ছোট ছোট ছিল, তাই না?
খুব ছোট ছোট। দেশি গরু এখনো দেখা যায়, বলে আমরা দেশি গরু, আমরা এক কথায় বলি দেশি গরু। আবার অনেক সময় বলি বিদেশি গরু, তাই না? তোমরা আবার কিন্তু এগুলোর নামও তোমরা জানো, তাই না? আমরা যেটাকে বলি জার্সি গরু। হ্যাঁ, তাহলে উন্নত জাতের, দেখো উন্নত জাতের এখন কিন্তু এই জৈব প্রযুক্তির মাধ্যমে এখন কিন্তু এই হাইব্রিড বা উন্নত জাতের গরু কিন্তু পাওয়া যাচ্ছে। তারপরে তোমরা দেখো মুরগি, আমরা যেটা বাজারে পাওয়া যায় উন্নত ধরনের মুরগি, যেটা জৈব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। তারপরে দেখো উন্নত জাতের মাছ, দেখো আগে যে ছোট ছোট মাছ ছিল এখন কিন্তু সেগুলো অনেক হাইব্রিড মাছ যেগুলো আমরা বলি, সেই মাছগুলো কিন্তু এখন তৈরি করা হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা তিনটা প্রযুক্তির আমরা উদাহরণ সহ এবং আমরা কিন্তু জানলাম, অর্থাৎ যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি, আমরা এই সম্পর্কে ধারণা লাভ করলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের তিনটা ছোট প্রশ্ন দেব। তোমরা প্রয়োজনে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, মোবাইলে একটু ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো, অথবা ঝটপট একটু লিখেও নিতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়। তোমরা কিন্তু এটা সবচেয়ে ভালো হয় তোমরা ফোনে একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমরা কিন্তু এটা খুব সহজে পারবে। দেখো, কৃষিজাত দ্রব্যের মান উন্নয়নে উপাদান বৃদ্ধিতে বাংলাদেশে ব্যবহৃত হয় এমন কিছু সারের নাম, অর্থাৎ কৃষিতে উৎপাদনের জন্য বা কৃষিতে কি কি ধরনের সার ব্যবহার করা হয় কয়েকটি সারের নাম তোমরা একটু সংক্ষেপে লিখে রাখতে পারো, যে কৃষি প্রযুক্তিতে কয়েকটি সারের নাম। ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখো, তারপরে আছে যে কৃষিতে মানব উন্নয়নে উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশে ব্যবহৃত এমন কিছু যন্ত্রের তালিকা, অর্থাৎ কৃষি দ্রব্যের মান উন্নয়নে উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশে ব্যবহৃত এমন কিছু যন্ত্রের তালিকা। ওই যে তোমাদের যে যন্ত্রগুলো আমি দেখালাম সেই যন্ত্রগুলোর একটা তালিকা তোমরা তৈরি করবে। তারপরে দেখো, কৃষিজাত দ্রব্যের মান উন্নয়নে উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশে ব্যবহৃত হয় এমন কিছু উন্নত জাতের পশু পাখির নামের তালিকা। তাহলে তোমাদের তিনটা ছোট প্রশ্ন, কিছু সারের নাম, আর কিছু আছে যে যন্ত্র অর্থাৎ ফসল উৎপাদনের জন্য যন্ত্রের নাম, আবার কিছু পশু পাখির নামের তালিকা। তো এই তিনটা ছোট প্রশ্ন তোমরা খাতায় একটু লিখে রাখবে, কেমন? আশা করি তোমরা এটা পারবে। তোমাদের যে স্লাইড গুলোতে আমি দেখালাম এগুলো থেকে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো, এবং ভিডিও থেকেও কিন্তু তোমরা এটা পেয়ে গেছো, কেমন? তাহলে চলো এবার আমি তোমাদের কিছু প্রশ্ন এখানে দেখাচ্ছি এবং উত্তরটাও এখানে বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। এটা প্রযুক্তির অগ্রগতিকে কয় ভাগে ভাগ করা হয়, এটা তোমাদের লেখার দরকার নেই, একটু মনে রাখার চেষ্টা করো, এবং প্রয়োজনে তোমরা পাঠ্য বইয়ে একটু দাগ দিয়ে নিতে পারো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো। প্রযুক্তির অগ্রগতিকে কয় ভাগে ভাগ করা হয়, তোমরা নিশ্চয়ই পারবে। আমি তোমাদের দেখিয়েছি, এবং তিনটা ভাগ, হ্যাঁ তিনটা ভাগেরও কিন্তু আমি তোমাদের বর্ণনা দিয়েছি। তাহলে চলো, বর্তমান প্রযুক্তিতে শেষের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? অবশ্যই তোমরা পারবে, স্যালো মেশিন। তাহলে এই প্রশ্ন দুটো একটু মনে রাখার চেষ্টা করো তোমরা, যে প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। আর বর্তমান প্রযুক্তিকে শেষের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? স্যালো মেশিন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আরেকটা প্রশ্ন দেখো, কোন প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনে ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব? বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? তোমরা অবশ্যই পারবে, তোমাদের পাঠ্য বইতে আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা যে জৈব প্রযুক্তি বলে, যে কোন প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনে ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের আজকে যে পাঠ নিলাম এই পাঠে তোমাদের যে শিক্ষণফল ছিল, আশা করি তোমরা শিক্ষণফলটা বা শিক্ষণফলের আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা তোমরা অবশ্যই জেনে গেছো ইতিমধ্যে, অর্থাৎ কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনযাপনে উন্নত প্রযুক্তি, কৃষিতে যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা ইতিমধ্যে কিন্তু সেটা জেনেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আবারও আমি তোমাদের এই অধ্যায় থেকে অন্য কোনো পাঠ নিয়ে আবার হাজির হব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে তোমরা ছিলে, তো এই জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।